এতবারই ব্লগ করে নাকি আজকাল সবাই ভাইরাল হচ্ছে, তাই আমিও একটু রিস্ক নিয়ে নিলাম। দেখি তোমরা আমায় ভাইরাল করো কিনা। আজ দাদুর ঘাটের দিন, তো দাদু মারা গেছে, তার জন্য আজকে 10 দিনের কাজ আর আজকে রাতে ঘাটের খাবার কী কী খাওয়ালো তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে দিয়ে দিল কাগজের থালা, তার সাথে দিল নুন আর মিনিকেল রাইসের ভাত। ভাতটা দেওয়ার পর দিয়ে দিল বেশ খানিকটা আলু পোস্ত। আর আলু পোস্তটা খেতে এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলে তোমরা বিশ্বাসই করবে না। ভাতের উপরে দিয়ে দিল বেশ খানিকটা ডাল সবার ফার্স্টে। তো চলো তোমাদেরকে ঘাটের দিন কিভাবে খেতে হয় সেইটা শিখিয়ে দিই। নুন দিয়ে ভাতটাকে এরকমভাবে আস্তে আস্তে মাখবে, কারণ ভাত তো গরম থাকে। আস্তে আস্তে না মাখলে হাতে তো ছ্যাঁকা লেগে যাবে। কি ঠিক বললাম তো? তো ভাতটা মাখার পরে দিয়ে দিল একটা সবজি, এটা হলো নবরত্ন। নবরত্ন বলতে 9 রকমের সবজি দিয়ে একটা তরকারি বানানো হয়। সবার ফার্স্টে চলো আলু পোস্তটা দিয়ে খাওয়া যাক। চলো দেখো আলু পোস্তটা দিয়ে খেতে ঠিক কেমন লাগে। তো আলু পোস্তটা ভাতের সাথে মাখলাম, আর যখন মুখে নিলাম বিশ্বাস করো জাস্ট চুমু লাগছিল। আর এই চুমুটা কেন লাগছিল তোমাদেরকে বলে তোমরা বিশ্বাসই করবে না, কারণ 10 দিন চলছিল নিরামিষের পালা, তারপরে যদি এরকম গরম গরম খাবার হয় আর কি চাই। আজ কিন্তু মাছও আছে মেনুতে। তো আলু পোস্ত দিয়ে ভাত খাবার পর নবরত্ন দিয়ে ভাতটা মেখে খেয়ে নিলাম, আর অসাধারণ লাগলো। এরপরে দিয়ে দিল একটা গাজর পিস, আর মাছটা খেতে যা লাগছিল জাস্ট তোমরা বিশ্বাসই করবে না। আর মাছটা যতক্ষণ দিচ্ছিল তার আগে কিন্তু আমি আরও একটুখানি ভাত নিয়ে নিয়েছি। সেই ভাত নেওয়াটা তোমাদের আর দেখানো হয়নি। তারপরে নিয়ে নিলাম আজকে শোস্টপার আলু পোস্ত, যেটা খেতে একদম দারুণ লাগছিল। আলু পোস্তটা দিয়ে খাওয়ার আগে একটু চলো ভাতের সাথে ডাল নিয়ে নিই। শুকনো ভাত খেতে গেলে না হলে কলাই লেগে যাবে। আর ডালটা এতই ভালো হয়েছিল, কেনই বা নেবো না ডাল। তো ডালটা নেবো, কিন্তু তার সাথে নেবো একটু নবরত্ন। তো মাকে আগে গাজরের পিসটা দিয়ে দিই। কেন দিলাম? কারণ মা রাত্রিবেলায় লেজা বেছে খেতে পারবে না। আর আমি তো এখন ছোট, লেজা বেছে কেন, আমি মাথা বেছেও খেতে পারি। তো এবার লেজাটা দিয়ে ভাতটা মেখে খেলাম, দারুণ লাগছে। দিয়ে ভাত মেখে খাওয়ার পর কিন্তু চাটনি ছিল আর কিছুই ছিল না।